নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই নজর রাখতেই হয় আজ জাতীয় প্রেস ডে। আর জাতীয় প্রেস ডে প্রত্যেক বছরই 16ই নভেম্বর পালন করা হয়। 1966 খ্রিস্টাব্দ থেকে প্রত্যেক বছরই জাতীয় প্রেস ডে পালিত হয়ে আছে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং সুরক্ষার জন্যই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনে করা হয় যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্ববোধের প্রতীক হিসেবেই এই দিনটি সারা দেশে পালন করা হয়। তাই প্রেস ডে উপলক্ষে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, আমরা আজ জাতীয় প্রেস ডে পালন করছি, যদি তার ইতিহাসটা তুলে ধরো একটু। দেখো, আমরা জানি যে জাতীয় প্রেস ডে কথা শুরুর আগে একটা কথা বলে রাখা ভালো যে গণতন্ত্র, আমাদের ভারতবর্ষ এটা গণতান্ত্রিক দেশ, আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যম অর্থাৎ প্রেসকে। আমরা দেখেছি স্বাধীনতার আগের থেকে কিন্তু যে সংবাদপত্রের উপরে ব্রিটিশরা যেভাবে বিভিন্ন রকম রুল চাপিয়ে দিয়েছিল প্রথম দিকে, তার থেকে বেরিয়ে আসার পরে স্বাধীনতার পরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক ভাবে সংবাদ মাধ্যমকে পিছনে ফেলার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীকালে যখন সিদ্ধান্ত নেওয়া হয় 1966 সালে কিন্তু আমাদের জাতীয় প্রেস ডে হিসেবে ঘোষণা করা হয়। ঠিক তারপরের বছরই কিন্তু 4 জুলাই তৈরি করা হয় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করা যাবে না, তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে হবে, এই জন্যই কিন্তু প্রেসেরকে বারবার অধিকার দেওয়া হয়েছে। এবং এই দিনটার গুরুত্ব সেই জন্যই কিন্তু যে সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। এবং ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি, আজকের দিনটিকে উপলক্ষ করে বিভিন্ন মানুষ, বিভিন্ন স্তরের মানুষ কিন্তু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। আমরা দেখেছি যে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শুভেচ্ছা বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সবাই কিন্তু শুভেচ্ছা বার্তা দিয়েছে এই দিনটাকে মনে করানোর জন্য যে প্রেসের স্বাধীনতা আমাদের ভারতবর্ষে খুব প্রচন্ড রকম গুরুত্বপূর্ণ। একদমই ধন্যবাদ তোমাকে। অর্থাৎ আজ জাতীয় প্রেস ডে এবং জাতীয় প্রেস কাউন্সিলের প্রতিষ্ঠার জন্য এই দিনটি পালন করা হয়। মূলত 1966 সালে এই দিনে গঠন করা হয় প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। ভারতীয় সাংবাদিকদের মান বজায় রাখতেই কাজ করছে এই সংস্থা। এছাড়াও বিদেশি হুমকির থেকে সাংবাদিকদের রক্ষা করাই এই সংস্থার মূলত কাজ। তবে জরুরি অবস্থার সময় ভারতীয় সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের সব থেকে কালো দিন হিসেবে উল্লেখ করা হয়। এই সময় বহু সাংবাদিককে জেলে পোড়া হয়েছিল। তার মধ্যে অন্যতম বাঙালি সাংবাদিক প্রয়াত বরুণ সেনগুপ্ত। ইন্দিরা গান্ধীর শাসনকালে প্রতিদিন ইন্দিরা একাদশী নামে কলম লিখতেন প্রবাদ প্রতিম সাংবাদিক বরুণ সেনগুপ্ত। তার জন্যই তাকে জেলে বন্দী করেছিল তৎকালীন কংগ্রেস সরকার। অন্যদিকে পশ্চিমবঙ্গের সেই সময় সাংবাদিকদের লেখা সেন্সর করতে প্রয়াত বাংলার মন্ত্রী সুব্রত মুখার্জি, জানিয়ে বহু সমালোচনাও করেছিলেন আজকের শাসকরা। তবে তাদের আমলেও আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সংবাদ মাধ্যমগুলির মান খুব একটা সুখকর নয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।